হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আসলাম হচ্ছে 300 ফিট। আর 300 ফিট আসার আরেকটাও কারণ আছে, সে হচ্ছে আমাদের ফখরুল ভাই কিছুদিন আগে ক্রস কান্ট্রি ট্যুর দিল, এবং ট্যুরের পর এই প্রথম ফখরুল ভাইয়ের সাথে দেখা। এবং কালকে নক দিছে যে আজকে কি ফ্রি আছে কিনা, বৃহস্পতিবার আর কি। বৃহস্পতিবার নক দিছে আজকে কি ফ্রি আছে কিনা, তো একটু মিট আপ করবো। কারণ হচ্ছে ট্যুরের পর এই প্রথমবার দেখা, আর ট্যুরের মাঝখানে দেখা হয় না, ওনারা ঢাকার থেকে চলে গেছে টেকনাফের দিকে। তো ওইভাবে কথাবার্তা কিছুই হয় নাই। তার জন্য হচ্ছে 300 ফিট আসা, এবং 300 ফিট এসে ফখরুল ভাইকে পাইলাম, একসাথে আসছি। তো আজকে ফখরুল ভাইয়ের একটা ছোট্ট ইন্টারভিউ নেব, যে তার আসলে অভিজ্ঞতাটা কি ক্রস কান্ট্রির, এবং বাইকারদের কাছে কি মেসেজ আছে। তো চলেন একটু ফখরুল ভাইয়ের কাছে যাই। ফখরুল ভাই, কি অবস্থা আপনার? বলেন। ভালো, আলহামদুলিল্লাহ। ক্রস কান্ট্রি মারলেন, তো ক্রস কান্ট্রির অভিজ্ঞতাটা একটু বলেন। ক্রস কান্ট্রির অভিজ্ঞতা বলতে গেলে রে ভাই, এক ইয়েতে শেষ হয় না, অনেক মিনিট লাগে শেষ হতে। একটু ছোট্ট করে বলেন, তবে অভিজ্ঞতাটা বলেন। অভিজ্ঞতাটা হচ্ছে অসাধারণ, অসাধারণ অভিজ্ঞতা। বাইকের মাধ্যমে বাংলাদেশের চার প্রান্ত ছোঁয়া একটা, বলতে গেলে কঠিন, অনেকটাই কঠিন, বাট সহজ করে নিয়েছি নিজের মতো করে। স্টার্ট করছেন কোথায়, এবং কোথায় কোথায় স্টপেজ দিচ্ছেন একটু কাইন্ডলি বলবেন। স্টার্ট বলতে গেলে হচ্ছে সিলেটের তামাবিল থেকে শুরু আমাদের টপ। মাঝখানে অনেক জায়গায় দাঁড়াইছি, নাম না জানা অনেক জায়গায় দাঁড়াইছি, তারা এসে বিরতি দিয়েছি, বাট ফিনিশিং দিয়েছি গিয়ে টেকনাফ। তামাবিল থেকে শুরু ভোমরা, ভোমরা থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে টেকনাফ। এই তো ক্রস কান্ট্রি হচ্ছে এটা। আরেকটা বিষয়, একটা কমন প্রশ্ন থাকে বাইকারদের, বা আমরা যারা বাইক চালাই তাদের কমন প্রশ্ন থাকে, মাইলেজ কিরকম পাইছে? মাইলেজের ক্ষেত্রে বলতে গেলে আলহামদুলিল্লাহ এভারেজ 45-47। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্রস কান্ট্রিতে আপনারা কয়টা বাইক গেছেন, এবং কয় মানে কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো শিকার হয়েছেন কিনা, যেহেতু পরিস্থিতি ভালো না এখন। না, আমরা কোনো প্রকার আলহামদুলিল্লাহ কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা শিকার হই নাই। কেন হই নাই সেটার মূল ফ্যাক্ট হচ্ছে আমরা নাইট রাইডটা অ্যাভয়েড করছি। বড় জোর গেলে 9টা, 9:30। শুধু ইনসিডেন্টলি একটা নাইট আমরা 3:30 পর্যন্ত রাইড করা লাগছে, সেটা তেঁতুলিয়া পর্যন্ত, রোড কন্ডিশনের কারণে। বাট আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রকার সমস্যা হয় নাই। আর বাইক ছিল আমাদের সাথে টোটাল 3টা, এর মধ্যে একটা ছিল স্কুটি 100-150 সিসি, আর 2টা ছিল এক্সট্রিম 160 আর 4V, যেটা নতুন আসছে ডুয়েল চ্যানেল এবিএস। তো সেটা নিয়ে আমরা রাইডটা শুরু করি। আর আমার সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স হচ্ছে 750 কিলো চলা একটা বাইক, যেটা ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই, সেটা নিয়ে রাইডটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই বাইকটা নিয়ে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, বাইকারদের জন্য আপনার মেসেজ কি? বাইকারদের জন্য মেসেজ হচ্ছে বাই সেফটি, বাইকারদের নিরাপত্তা ফার্স্ট। আমরা যারা ওই দূর দূরান্তে ট্রাভেল করি, নাইট রাইডটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো বর্তমান পরিস্থিতি অনুযায়ী। কারণ বর্তমান সিচুয়েশনে রাতের বেলা রাইড করাটা রিস্কি, অনেকটাই রিস্কি। যদিও গ্রুপে থাকেন, যাই কিছু করেন, কিন্তু রিস্কি। তো আমি সাজেস্ট করবো 8টা-9টার মধ্যে যদি আপনারা ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন তাহলে রাইড শুরু করবেন। আর যদি দেখেন যে না, ওভারনাইট হয়ে যাচ্ছে, সেটা অ্যাভয়েড করে পরের দিন ভোর থেকে স্টার্ট করেন, যাতে আমরা বেলাবেলি বা 7টা-8টার মধ্যে ডেস্টিনেশন পৌঁছাতে পারি। কারণ এখন বর্তমান সিচুয়েশনে এই জিনিসটা আপনাদের সবারই একটু মেনে চলা উচিত। কারণ নিজের জীবন আগে, সেফটি আগে, ভ্রমণ আগে। বেঁচে থাকলে ভ্রমণ করবো, বেঁচে না থাকলে তো আর ভ্রমণ হবে না। এটাই হচ্ছে মেসেজ। এক্স্যাক্টলি। তো এই হচ্ছিল ফখরুল ভাইয়ের একটা শর্ট ইন্টারভিউ নিলাম, বা বলতে পারেন যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছিল বিষয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।